শ্রদ্ধেয় অভিনেতা ধর্মেন্দ্রর এই যে বিশাল সম্পত্তি যার পরিমাণ 400 কোটি রুপি, তার ভাগভাটোরা নিয়ে অনেক জল্পনা কল্পনা তো হচ্ছিল। কেউ কেউ বলছিল তিনি তা দান করে গিয়েছেন, কেউ বলছিল তার সন্তানরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, এটসেট্রা এটসেট্রা। বাট এই সব নিউজ কিন্তু ফেক। তিনি তার সম্পত্তি দান তো করেননি, কিন্তু এমন কাজ তিনি করে গিয়েছেন যা হয়তো অনেকেরই না জানা। তা তো বলবই। আচ্ছা, জানেন কি এই সম্পত্তি নিয়ে কিন্তু কিছু টুইস্টও আছে। এখন তা কি? তা হলো ধর্মেন্দ্রর বিয়ে নিয়ে। আমরা সবাই জানি যে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী হলো প্রকাশ কৌর এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। এখন কথা হচ্ছে, ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ আইন যদি বাহুল থাকে, তবে বহু বিবাহ আইন অনুযায়ী হেমা মালিনী স্বয়ংক্রিয়ভাবে ধর্মেন্দ্রর সম্পত্তির উত্তরাধিকারী হবেন না। আবার এইদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে হেমা মালিনীকে বিয়ে করার আগে নাকি ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যদিও তা সত্য নয়, তবে যদি তা হয় তখন কিন্তু হিন্দু উত্তরাধিকার আইন হেমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং সম্পত্তি বন্টন হবে ভিন্ন নিয়মে। যদিও ধর্মেন্দ্রর এই সম্পত্তির উপর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন হেমা মালিনী 2022 সালের এক সাক্ষাৎকারে, যেখানে হেমা মালিনী স্পষ্ট জানিয়েছেন যে তিনি ধর্মেন্দ্রর সম্পত্তির অংশীদার হতে চান না, তিনি শুধু তার ভালোবাসাই চেয়েছেন। এবার আসি মেইন পয়েন্টে। এরই মাঝে খবর উঠেছে যে মৃত্যুর আগেই নাকি সম্পত্তির মোটা অংশ অভিনেতা দান করে দিয়েছেন। এখন কথা হচ্ছে, তবে কি কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন তার 4 মেয়ে 2 ছেলেকে? ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক ভাস্কর বলেছে এ কথা সঠিক নয়, তবে তার পৈতৃক জমি তিনি দান করে দিয়েছেন তার কাকার নাতিপুতিদের, যাতে তারা কোনোদিন অর্থের অভাবে না পড়ে। এখন প্রশ্ন জাগতেই পারে যে কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র, আর এই উত্তর তার অতীত ঘাটলেই উঠে আসবে। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা খ্যাতির মুখ দেখেছিলেন তখন। হাতে একের পর এক ছবি, জনপ্রিয়তাও বেড়েছে, উপার্জনও বেড়েছে পাল্লা দিয়ে। অন্যদিকে পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালিতে তার পৈতৃক জমির পরিমাণও কিন্তু অনেক, কিন্তু শুটিংয়ের চাপে তিনি সেসব দেখভাল করতে পারেননি। তাই একটা সময় পরে ধর্মেন্দ্র সিদ্ধান্ত নেন তিনি তার জমির অংশ তার কাকার নাতিপুতিদের লিখে দিয়ে যাবেন, যাতে সেই জমির দেখভাল তারা করতে পারেন। এবং এই সম্পত্তির পরিমাণও কিন্তু কম না, প্রায় 5 কোটি টাকা। এখন যারা এই কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছেন তারাও কিন্তু ভাবতে পারেননি যে ধর্মেন্দ্র তাদের এভাবে 2 হাত ভরে দিয়ে যাবেন। জানা গেছে যে ধর্মেন্দ্রর এই জমি এখনো সযত্নে দেখাশোনা করছেন তার গ্রামের আত্মীয়রা। এবং এই ভাগের ব্যাপারে ধর্মেন্দ্রর ভাগ্নে বুটা সিংহকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, জমি নিয়ে বিবাদ শুরু হওয়ার আগেই মামা এই পদক্ষেপ নিয়েছিলেন। সো ভিউয়ার্স, শ্রদ্ধেয় অভিনেতা ধর্মেন্দ্রর এই ধরনের পদক্ষেপ সত্যিই শ্রদ্ধার যোগ্য। যিনি শুধু নিজের কথাই চিন্তা করেননি, ভেবেছেন তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার কথা। আর সত্যি বলতে তার এই ব্যক্তিত্ব সত্যি অনুসরণীয় এবং অনুকরণীয়। এখন ধর্মেন্দ্রর এই ধরনের পদক্ষেপে আপনাদের মন্তব্য কি জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ইন্টারেস্টিং আপডেটস পেতে ঢালিউড বাজের পাশেই থাকুন।